আপনি কি জানেন বৃষ্টি আল্লাহ তাআলার রহমত, তাও কেন বৃষ্টি হয় না? বৃষ্টি না হওয়ার পিছে কী কারণ আছে এমন যার জন্য বৃষ্টি হচ্ছে না? আজকে ঠিক এরকমই কিছু কারণ নিয়ে আপনাদের সাথে কথা বলবো, তাই ভিডিও শুরু থেকে শেষ পর্যন্ত থাকবেন। তাহলে ভিডিওটি শুরু করা যাক। বৃষ্টি হচ্ছে মহান আল্লাহ তাআলার একটি অনেক বড় অশেষ রহমত। যারা বৃষ্টি যেই বংশে বা যেই গোত্রে বৃষ্টি পায় না, সেই বংশগোত্র খুব দ্রুতই ধ্বংস হয়ে যায়। বৃষ্টি না হওয়ার পিছনে প্রথম কারণ, যখন মানুষ মাপের মধ্যে ভেজাল করে কিংবা মানুষকে ঠকায়, এবং বর্তমানে প্রায় সকল মানুষকে ঠকাচ্ছে। কারণ কোনো ফলের দোকানদার, বাজারের দোকানদার কিংবা কোনো ফসলের দানের সব দোকানদারেই আজকাল মানুষদেরকে ঠকাচ্ছে, শুধুমাত্র তারা কিছু আয়ের জন্য। আর তাদেরই আয়ের জন্য আল্লাহ তাআলা বৃষ্টি দিচ্ছেন না, এটা হচ্ছে একটা আযাব। দ্বিতীয়, মানুষ যখন গরিব, এতিম, দুঃখীদের দান সৎকা করা বন্ধ করে দেয়, হ্যাঁ, মানুষ যখন অন্য মানুষকে দান সৎকার করে না, তখন আল্লাহ তাআলার গজব বর্ষিত হয় এবং ওই মানুষ ও ওই জাতির উপরে আল্লাহ তাআলার গজব পড়ে। মানুষ যখন ভালো খাবার খেতে পারে না, চিরা ফাটা কাপড় পরে, তখন আল্লাহ তাআলার গজব ওই জাতির উপরে এসে পড়ে এবং ওই জাতি ধ্বংস হয়ে যায়। এবং 3 নাম্বার কারণ, যখন শাসক তার অধীনে থাকা লোকজনের উপর অন্যায়, অত্যাচার, অবিচার করে, তখনও মহান আল্লাহ তাআলা বৃষ্টি বন্ধ করে দেন। আর বাংলাদেশে যারা বড় পর্যায়ে আছে, একটু ভালো পর্যায়ে আছে, তারা অবশ্যই নিচের স্তরের গরিব দুঃখীদের অবশ্যই তারা নির্যাতন করছে, তাদের কথা তারা শুনছে না এবং তাদের সাথে তারা যেরকম ইচ্ছা সেই রকম ব্যবহার করছে। এবার আসুন, বৃষ্টি হয় তাহলে কিভাবে? যখন আল্লাহ তাআলা সকল মানুষের উপর রাগ করেন এবং বৃষ্টি বন্ধ করে দেন, তখন সকল মাখলুকাত, যেমন সকল পশু প্রাণী, তারা সবাই আল্লাহর কাছে কান্না করে এবং বলে, হে আল্লাহ, দোষ তো ওই মানুষেরা করেছে, আমরা কি দোষ করলাম যা তুমি আমাদেরকে শাস্তি দিচ্ছ? তখন আমাদেরকে তো তুমি বৃষ্টি দাও। তখন আল্লাহ তাআলা বলবেন তো যে বৃষ্টি আমি দিচ্ছি না, ওরা আমার কথা অমান্য করেছে, ওরা এতিমের হক নষ্ট করেছে এবং মানুষকে দান সৎকা করা বন্ধ করেছে। তারও সমস্ত জাতি বলবে, না আল্লাহ, আমাদের তো বৃষ্টি দিন। তখন আল্লাহ তাআলা বলবেন, ঠিক আছে, শুধুমাত্র তোমাদের খাতিরে, তোমাদের জন্য ওই পাপিষ্ঠদেরকে আমি বৃষ্টি দিচ্ছি। তখন তারা বলবে, আলহামদুলিল্লাহ।